ভারত থেকে যে পথ দিয়ে জাতীয় চার নেতা মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে এসে শপথ নিয়েছিলেন সেটি স্বাধীনতা সড়কে রূপান্তরিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, স্বাধীনতা সড়কে দুদেশের মানুষের যাতায়াতের ব্যবস্থা হলে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মুক্তিযুদ্ধের স্মৃতির স্মারক হিসেবে সড়কটি আবারও মানুষের পদচারণায় মুখরিত হবে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামুর ইসলাম। 1971 সালের 17 এপ্রিল এই সড়ক দিয়ে ভারত থেকে মেহেরপুরের বৈদ্যনাথতলায় এসেছিলেন জাতীয় চার নেতা। সঙ্গে ছিলেন দেশি বিদেশি শতাধিক সাংবাদিক, প্রেস, ফটোগ্রাফার, বেতার ও টেলিভিশনের প্রতিনিধি। তাদের সামনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়। বৈদ্যনাথতলা এখন ঐতিহাসিক মুজিবনগর। ঐতিহাসিক এই সড়কটি স্বাধীনতা সড়ক নামকরণ করে চেকপোস্টের মাধ্যমে দুদেশের মানুষের যাতায়াতের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ 50 বছর পর পূরণ হচ্ছে মেহেরপুরবাসীর দাবি। এতে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে বলেও মনে করছেন তারা। চেকপোস্ট হলে অনেক মানুষের আগমন হবে, আরও মানুষের সমাগম হবে মুজিবনগরে। আমাদের দুই দেশের যে সম্পর্ক আরো সুদূর হবে। যে স্বাধীনতা সড়ক প্রস্তাবনা এসেছে, এই স্বাধীনতা সড়কটি বাস্তবায়ন হলে মুজিবনগরবাসীর জন্য একটি বড় গৌরব। এই জায়গায় দাঁড়িয়ে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুলকে গার্ড অফ অনার প্রদান করেছিলাম। 50 বছর পরেও যে আমার সরকার এটা করছে, এতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এদিকে জেলা প্রশাসক জানান, সড়কটির সাথে মুক্তিযুদ্ধের আবেগ জড়িত। পার্শ্ববর্তী দেশের সাথে যে আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে স্বাধীনতার যে আবেগ, ওইটা প্রস্ফুটিত হবে এই সড়কের মধ্যে দিয়ে। তো এটা ওপেন হলে পরে এখানে ইমিগ্রেশন তো থাকবেই। মুজিব বর্ষ উপলক্ষে স্বাধীনতা সড়ক মেহেরপুরবাসীর জন্য একটি উপহার বলেও মনে করছে জেলা প্রশাসন। শামুর ইসলাম, 21 টেলিভিশন।